নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে গিয়ে চাউমিন। তো ঘরোয়া জিনিস দিয়েই একদম রেস্টুরেন্টের স্টাইলে এবং ওই টেস্টে খেতে হয় এরকম একটা চাউমিন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, এগ চাউমিন। তো চলো পরপর তোমাদেরকে আমি দেখাই কিভাবে আমি এই চাউমিনটা তৈরি করছি। বন্ধুরা দেখো, আমি কড়াইতে চাউমিন করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা অলরেডি ফুটে গেছে। এইবার আমি এই যে চাউমিনগুলো আছে এক এক করে ছেড়ে দিচ্ছি। চাউমিনগুলো ভাঙবে না, না ভাঙলে পরে যখন এটা একটু সিদ্ধ হবে গোটা গোটা থাকবে, রেস্টুরেন্টে যেরকম থাকে। তো আমি এটাকে দিয়ে এখন আমি নাড়বো না, 1-2 মিনিট একটু হতে দেব, তারপরে নামবো। এবার আমি দেব উপর দিয়ে একটু সাদা তেল। তেল দিলে পরে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। তো অবশ্যই চেষ্টা করবে তেলটা দিতে। বেশিক্ষণ ফোটাবে না, চাউমিন বেশি গলে গেলে কিন্তু ঝরঝরে হবে না। এবার দেব আমি এটার মধ্যে লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো, ম্যাক্সিমাম 1-1.5 মিনিট একটু ফুটিয়ে আমি এখন এটা নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার চাউমিনটা জাস্ট ফুটে উঠেছে, তখন আমি এখন নামিয়ে দেব। এবার চাউমিনটাকে আমি একটা ঝাঁঝরি বাটির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। চাউমিনটা ঢেলে অনেকে ঠান্ডা জল দিয়ে দেয়, কখনো ঠান্ডা জল দেবে না, তাহলে পরে কিন্তু চাউমিনটা একদম অন্যরকম হয়ে যাবে। এটা একটা বাসনে ছড়িয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দরকার হলে পাখার নিচেই দিয়ে দিতে পারো, কিন্তু জলটা অবশ্যই ঢালবে না। এবার যেটা করতে হবে, আমি আগেও তেল দিয়েছি, এর মধ্যে আমি আরেকটু তেল দেব। তেলটা দিলে জিনিসটা ঝরঝরে থাকবে। এইভাবে তেল দিয়ে আমি এটাকে একটু সব চাউমিনের গায়ে যাতে তেলটা লাগে এইভাবে একটু মেখে নিতে হবে। মেখে এবার আমি এটাকে সাইড করে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হোক। তো বন্ধুরা দেখো, এবার আমাকে যেটা করতে হবে সেটা আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নেব। এবার ডিমের মধ্যে দেব আমি একটু গোলমরিচ, আর দেব লবণ। গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ডিমটাকে এবার ভেজে নেব। অলরেডি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এই ডিমের ভুজিয়াটা যখন করবে তেলটা একটু বেশি দেবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে, তাহলে ভুজিয়াটা সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা যদি এখন কমিয়ে দাও তাহলে ভুজিয়াটা কিন্তু ভালো হবে না। দিয়ে এবার আমাকে এইভাবে ডিমটাকে ভেঙে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার ডিমের ভুজিয়াটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে করতে হবে যেটা, আমি কড়াইতে আবার তেল দিলাম। তেলটা একটু গরম হবে। এবার দিতে হবে আমাকে, দেখো তেল গরম হয়ে গেছে। এবার দেব আমি 8-10টা মতো রসুন কুচি। রসুনটা একটু নেড়ে নিয়ে এবার দেব আমি
লঙ্কা কুচি, তারপরে দিতে হবে আমাকে, দেখো আমি জাস্ট একটুখানি আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিটা দিলাম। তারপরে দেব আমি একটু গাজর কুচি। অন্য সবজি ঘরে থাকলে বিনস, ক্যাপসিকাম ঘরে থাকলে দিতেই পারো, তো আমার এখন মোটামুটি ওগুলো ঘরেতে নেই, তাই আমি যেটা ঘরে আছে সেটা দিয়েই চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে। বেশি সিদ্ধ করব না, কেননা সবজিগুলো বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। এবার দেব আমি দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি আরও ভেঙে ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিট একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, এবার আমাকে দিতে হবে, দেখো আমার চাউমিনটা একদম ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা গায়ে একদম লাগেনি। এইবার আমি চাউমিনটাকে অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাবো। এবার বাকিটা দিয়ে দেব। এরপরে যেটা করতে হবে দেখো, এবার আমি এখানে কিছু সস অ্যাড করব। কি কি সস অ্যাড করি তোমরা দেখো। প্রথমে দেব আমি একটু সয়া সস, এই 1-1.5 চামচ মতো সয়া সস দিলাম। ডার্ক সয়া সস, তোমাদের কাছে ডার্ক সয়া সস না থাকলে যেটা থাকবে সেটাই দিতে পারবে। তারপরে দেব আমি একটু ভিনিগার, 2 চামচ মতো ভিনিগার দিলাম। এবার দেব আমি একটু চিলি সস, তারপরে দেব আমি টমেটো সস, এবার আমি টমেটো সস দিলাম। এবার দিতে হবে আমাকে একটু চিনি, তারপরে দিতে হবে আমাকে একটু লবণ, এবার দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা এবার আমি যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম, আমি গোটা ঝুড়িটা এখন ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর পরে রেস্টুরেন্টে দেখতে চাউমিনে একটা সুন্দর মশলার গন্ধ বেরোয়, সেই সিক্রেট মশলাটা আমি এখানে অ্যাড করব। তো তোমাদেরকে আমি, মশলাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু কিভাবে তৈরি করেছি কি কি দিয়ে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা দেখো আমার সেই মশলাটা, এর মধ্যে আছে একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একদম অল্প একটু জয়িত্রী, এটা দিয়ে আর অল্প একটু ধনে,
এটা দিয়ে আমি একটু কড়াতে নেড়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাটা এখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। রেস্টুরেন্টে দেখবে অপূর্ব একটা টেস্টি হয়, তার কারণ হচ্ছে এই সিক্রেট মশলাটার জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো তোমরা এই মশলাটা তৈরি করে চাউমিনটা অবশ্যই বাড়িতে বানাবে এবং আমাকে তৈরি করে জানাবে কেমন তোমাদের লাগলো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমার চাউমিন মোটামুটি এখন রেডি। তো এবার আমি দেবো এর মধ্যে আরেকটা জিনিস, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দেবো এটার মধ্যে কিছুটা আজিনামোটো। আজিনামোটোটা অপশনাল, এটা টেস্টটা খুব সুন্দর আসে। ঘরে থাকলে দেবে, না হলে দেবে না। তো আমার চাউমিন একদম রেডি। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো চলো এবার পরিবেশন করি। তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমি কত সহজে ঝটপট একদম রেস্টুরেন্টের মতো খেতে ওই টেস্টের একটা চাউমিন ঘরে তৈরি করে ফেললাম। তো চাউমিন আমরা বাচ্চারা বড়রা সবাই খুব ভালোবাসি। তো ঝটপট হাতে সময় না থাকলে এইভাবে, ঘরে হয়তো সব সবজি নেইও, কিন্তু এইভাবে তোমরা যদি তৈরি করে খাও, এবং আমি যে মশলাটা, সিক্রেট যে মশলাটার জন্য রেস্টুরেন্টে এত সুন্দর খেতে হয়, আমি যে মশলাটা তোমাদের বলে দিলাম, তো তোমরা চেষ্টা করবে এই মশলাটা তৈরি করে এইভাবে এগ চাউমিনটা বানাতে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে এইভাবে তোমরা আমার পাশে থেকো। তোমরা আমার পাশে আছো, আমার খুব ভালো লাগছে। আমি আরও নতুন নতুন রান্না দেওয়ার জন্য উৎসাহ পাচ্ছি। তো চলো আজকে এখানেই শেষ করছি। অন্য দিন দেখা করব আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।